আসসালামু আলাইকুম। সমাবেশের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক প্যাসকেলের অভেদ। এই অঙ্কটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো অঙ্কটি এইচএসসি বোর্ড পরীক্ষায় আসার সাথে সাথে বিসিএস সহ অন্যান্য নবম গ্রেডের চাকরির লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের অঙ্কটির নাম প্যাসকেলের অভেদ। বলা হয়েছে প্রমাণ করো যে এল সি আর প্লাস এল সি আর মাইনাস ওয়ান সমান এ প্লাস ওয়ান সিআর। তো এই অঙ্কটি করার আগে তোমাদের একটা সূত্রের সঙ্গে পরিচয় করায় দেই, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। আমরা জানি এলসিআর মানে হলো এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিসকে কত উপায়ে বেছে নিতে পারি। এটা সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমরা প্রমাণ করা শুরু করি। আমাদের বাম পক্ষে বলছে এলসিআর প্লাস এলসি আর মাইনাস ওয়ান। এখন এই দুটাকে আমরা আলাদা করে এই সূত্রে বসাই দেব। তাহলে আমরা শিখছি এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এলসি আর মাইনাস ওয়ান, এখানে আর। তাহলে আমি এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। এখন আমরা সাধারণত একটা ভগ্নাংশ যোগ করার সময় নিচের হরগুলোকে লসাগু করি। তাহলে আমরা এখন এইটা এবং এটা লসাগু বের করবো। ফ্যাক্টোরিয়াল লসাগু কেমনি বের করে তোমাদের একটু ব্যাখ্যা করি। দেখো, আমি যদি তোমাদেরকে বলতাম 1/8 1/4, এই 8 এবং 4 এর লসাগু কত হবে? তোমরা দুম করে বলতে হবে ভাইয়া এখানে লসাগু 8। কেন? আর 8 4 দ্বারা বিভাজ্য, ভাগ করা যায়। এখন মনে করো তোমার কাছে ফ্যাক্টোরিয়াল 5 আর ফ্যাক্টোরিয়াল 4 আছে। এখন আমাকে বলো তো ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 এর লসাগু কেমনে বের করবো? তাহলে একটু খেয়াল করো। তাহলে আমি বললাম যে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 যদি থাকে তাহলে লসাগু হবে ফ্যাক্টোরিয়াল 5। কেমনে? একটু খেয়াল করো। কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, আমরা শিখছিলাম যে 5 মানে 5টাকে বাইরে বের করব আর ভিতরে 5 থেকে 1 কমায় দিব। তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা হলো ফ্যাক্টোরিয়াল 5। তাহলে অবশ্যই এই 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল এইটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি বলতে পারি যেহেতু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 এর লসাগু কোনটা হবে? ফ্যাক্টোরিয়াল 5, তাই না? তাহলে এখন সিমিলারলি মনে করো আমার কাছে ফ্যাক্টোরিয়াল আর এবং ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 আছে। মনে করো এটা ফ্যাক্টোরিয়াল 5 আর এটা ফ্যাক্টোরিয়াল 5 থেকে আর কম, মানে এটা 4। তাহলে লসাগু কোনটা হবে? যেটা এক বেশি সেটা। তাহলে এর মধ্যে লসাগু হবে ফ্যাক্টোরিয়াল আর, কারণ আমরা তো দেখলাম ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 লসাগু কোনটা হয়? যেটা এক বেশি সেটা। অনুরূপ ভাবে একটু খেয়াল করো, n মাইনাস আর প্লাস 1, এখানে এক বেশি কোনটা? এটা এক বেশি। তাহলে আমি যদি বলি এই দুটার মধ্যে লসাগু কোনটা হবে? যেটা এক বেশি সেটা লসাগু। কেন? কারণ আমরা তো একটু দেখলাম একটু আগেই যে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 এর লসাগু কেমনে ফ্যাক্টোরিয়াল 5 হয়। তাহলে এখন এখানে আসো। তাহলে আমি এখন এখানে এই ফ্যাক্টোরিয়াল আর এবং ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 এই দুটোর মধ্যে লসাগু কোনটা হবে? যেহেতু একটু আগে দেখলাম এখানে এক বেশি যেটা সেটা লসাগু হয়, তাহলে এই দুটোর মধ্যে লসাগু হবে ফ্যাক্টোরিয়াল আর এবং ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর এবং ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 1 এই দুটোর মধ্যে লসাগু কোনটা হবে? যেটা এক বেশি সেটা। তাহলে আমি এখানে লসাগু লিখলাম। ওকে, এখন আমরা লসাগু করার পরে আমরা কি করব? আমরা এখন লসাগু করার পরে আমরা এখন এটাকে ভাগ করবো। আমরা যেমন লসাগু করি তেমনি করবো। এটাকে এটাকে ভাগ করব, ভাগ করে যেটা বের হবে সেটা দিয়ে লব গুণ করব। এখন এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করলে কত হয় আমরা একটু রাফ করি সাইডে, একটু খেয়াল করো। এখানে খেয়াল করো, আমাদের লসাগু হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের লসাগু। এটাকে ভাগ করব আমাদের এই যে হর দিয়ে। আমাদের হরে কত আছে? ফ্যাক্টোরিয়াল আর ইন্টু n মাইনাস আর। তাহলে আমাদের এই আর আর কাটা যাবে। তাহলে আমাদের থাকবে কি? এটা এবং এটা। একটু ভালো করে খেয়াল করো। আমরা জানি ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী আমি যদি বলি যে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 5টাকে বাইরে বের করে ভিতরে 1 কমায় দেওয়া যায়। এটা আমরা বিন্যাসের ক্লাসে শিখছি। তাহলে একটু খেয়াল করো, এটাকে চিন্তা করো পুরোটাকে 5। তাহলে আমি 5টাকে বাইরে বের করব, ভিতরে এখান থেকে 1 বিয়োগ করবো। তাহলে চিন্তা করো আমি এটাকে বাইরে বের করলাম n মাইনাস আর প্লাস 1,
এবং ভিতরে যেটা ফ্যাক্টরিয়াল হবে সেখানে 1 বিয়োগ করবো, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে আমাদের আসবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর নিচে আমাদের n মাইনাস r ফ্যাক্টরিয়াল থাকলো। তাহলে আমাদের এটা কাটা যাবে, তাহলে আমাদের কি দাঁড়ালো n মাইনাস r প্লাস 1, এটা আমাদের ভাগফল দাঁড়ালো। এই ভাগফলটা দিয়ে আমি লবে যেটা আছে সেটাকে গুণ করবো। তাহলে আমি এখন কি লিখবো, ফ্যাক্টরিয়াল n ইন্টু n মাইনাস r প্লাস 1, আমাদের এটা কাজ শেষ। প্লাস এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। আবার একটা কথা, এই লসাগুটাকে এটাতে ভাগ করব, যে ভাগফলটা বের হবে সেটা দিয়ে লবে গুণ করব। তাহলে আসলে আমরা একটু ভাগ করি। তাহলে আমাদের লসাগু হচ্ছে ফ্যাক্টরিয়াল r ইন্টু n মাইনাস r প্লাস 1, এটাকে ভাগ করবো আমাদের এই যে হরে যেটা আছে, আমাদের হরে আছে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1। তাহলে আমাদের এই যে এটা কাটা যাবে, তাহলে থাকবে কি, উপরে হলো ফ্যাক্টরিয়াল r, নিচে হলো r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন আবার আগের কথা, ফ্যাক্টরিয়াল r মানে কি, r টাকে বাইরে বের করবো, ভিতরে 1 কমায় দিব, তাহলে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, সেটা ফ্যাক্টরিয়াল হবে। আবার নিচে আগে থেকে ছিল এটা, তাহলে এটা কাটা যাবে। তাহলে আমাদের এটাতে ভাগ করলে, এটাতে ভাগ করলে আমাদের ভাগফলটা আসবে r। তাহলে এই r দিয়ে আমি এখন কি করবো, লবে গুণ করবো। আমাদের লব আছে ফ্যাক্টরিয়াল n, তার সঙ্গে আমি কি করবো, r গুণ করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এখন চিন্তা করো, আমি এখন এটা গুণ করবো, তার গুণ করলে কি হয়, n ইন্টু n ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে মাইনাস r ইন্টু n ফ্যাক্টরিয়াল, নর্মাল গুণ করতেছি, প্লাস 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 ফ্যাক্টরিয়াল n প্লাস r ইন্টু n ফ্যাক্টরিয়াল, আর নিচে যা আছে তাই। এখন আমি কি করবো, প্লাস মাইনাসে কাটা দিব, তাহলে থাকবে কি, এখানে n ইন্টু n ফ্যাক্টরিয়াল প্লাস n ফ্যাক্টরিয়াল। এই দুটোর মধ্যে এখন আমি ফ্যাক্টরিয়াল nটাকে কমন নেব। ফ্যাক্টরিয়াল nটা কমন নিলে একটু খেয়াল করো, এখানে থাকবে 1 আর এখানে থাকবে n, তাহলে n প্লাস 1, n প্লাস 1, আর নিচে যা আছে তাই। হ্যাঁ, এখন আবার একটু খেয়াল করো, এখানে খেয়াল করো যে এখানে ফ্যাক্টরিয়াল n প্লাস 1 মানে n প্লাস 1 ধরো 5, এদের মান হলো 4। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি, যেটা বড় সেটা ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে বড় কোনটা, n প্লাস 1 বড়, তাহলে আমি বলতে পারি যে এটা মানে হলো n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, আর নিচে তোমার যা আছে তাই। এখন একটু ভালো করে খেয়াল করো ভাই, এই সূত্রটাকে এখন আমি এটার সঙ্গে মিলাবো। এখানে মনে করো n প্লাস 1 ফ্যাক্টরিয়ালটা n, তাহলে মনে করো এটা n প্লাস 1 ফ্যাক্টরিয়াল n, তাহলে খেয়াল করো তো ডান পক্ষে কি আছে, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল, তারপর কি আছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, মানে n ইজ n মাইনাস r ফ্যাক্টরিয়াল। মানে এটাকে আমি একটু সাদা দিলাম, এই 1টাকে সামনে দিছি, rটাকে পরে দিছি। তাহলে একটু খেয়াল করো এই জিনিসটা কিন্তু এটা, তাহলে এটার সমান যদি এটা হয়, তাহলে এটার সমান কি লিখবো, NCR। তো এখানে n কত, ফ্যাক্টরিয়াল n প্লাস 1, সরি n মানে n প্লাস 1, তাহলে এটার সমান কি লিখতে পারবো, NCR। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা প্যাসকেলের অভেদ প্রমাণ করে ফেললাম। এখন এই প্যাসকেলের অভেদের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আরো সুন্দর, আমি তোমাদের সেটা একটু ব্যাখ্যা করি। কিরকম, ধরো তোমার কাছে 5টা অক্ষর আছে, ভালো করে খেয়াল করো, ABCDE। তোমাকে বলা হলো এই 5টা অক্ষর থেকে তুমি 3টা অক্ষর বেছে নিয়ে সমাবেশ তৈরি করো, কত উপায়ে সমাবেশ তৈরি করো। তো আমরা জানি সমাবেশের নিয়ম অনুযায়ী 5টা অক্ষর থেকে 3টা অক্ষর বেছে নেবো, এটা 5C3। হ্যাঁ, এখন 5C3 এর মধ্যে যে কটা সমাবেশ হবে, সেই কটা সমাবেশের মধ্যে কিছু সমাবেশের মধ্যে এই অক্ষরটা থাকবে, আবার কিছু সমাবেশের মধ্যে এই অক্ষরটা থাকবে না। ধরো একটা সমাবেশ আমি লিখলাম যে ABC, এই অক্ষর আছে, আর একজন লিখলো BCD, এখানে কিন্তু এই অক্ষর নাই। তো এই কথাটা বি অক্ষরের জন্য সত্য, কিছু সমাবেশ আছে সেখানে বি অক্ষরটা থাকবে, এবং আর কিছু সমাবেশ থাকবে সেখানে বি অক্ষরটা থাকবে না। প্রত্যেকটা অক্ষরের জন্য কথাটা সত্য। তার মানে 5C3 এই যে সমাবেশটা, এই সমাবেশটা 2টা সমাবেশের যোগফল। কি, এ আছে সমাবেশ, এ নাই সমাবেশ, এই 2টা সমাবেশকে যোগ করলে আমি 5C3 পাবো। এখন আসো, বলা আছে এ আছে এমন সমাবেশ, আমি বলে দিচ্ছি এই অক্ষরটা আছে এমন সমাবেশ, আমি চিন্তা করবো কয়টা হতে পারে। এই অক্ষর আছে, তাহলে এই অক্ষর যদি থাকে, তাহলে আমার কাছে অক্ষর থাকবে কয়টা, 4টা অক্ষর থাকবে। আমাকে বলছে 5টা থেকে 3টা নিতে, তো আমি এই অক্ষরটা নিয়ে ফেলছি, একটা তো নেওয়া হয়ে গেছে। তো এই অক্ষরটা নিলে আর থাকে 4টা অক্ষরের মধ্যে আর 2টা নেওয়া লাগবে, কারণ আমাকে বলছে 5টা থেকে 3টা নিতে। তাহলে আমি এই অক্ষর নিলে আর লাগবে 2টা অক্ষর, আর আমাদের মোট অক্ষর থাকবে 4টা। তাহলে এ আছে এমন সমাবেশ হবে 4C2। ওকে, প্লাস এ নাই, এবারে বলছে এ নাই, একে বাদ দিয়ে দাও, এ নাই এমন সমাবেশ মানে এ নাই, তাহলে আমার কাছে অক্ষর থাকবে কয়টা, 4টা। 4টা থেকে কয়টা নেওয়া লাগবে,
যেহেতু এ নাই বলিয়ে দিয়েছে নাই, তাহলে 3টা নেওয়া লাগবে। এটা হবে 4C3। তাহলে 5C3 মানে 4C2 প্লাস 4C3। এখন ভাইয়া একটু চিন্তা করো, আমি ধরে নিলাম যে এখানে 4 সমান n আর r মান 3। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো। তাহলে 5C3 সমান যেটা আসলো, n এর মান কিন্তু 4, তাহলে 5 মানে কি 4 প্লাস 1 মানে n প্লাস 1 C3 সমান 4C2। 4C2 মানে কি, 4C2 মানে 4 মানে কি n, c আর এখানে 2, তার মানে r মাইনাস 1, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2 হবে, প্লাস nc3, তার মানে nc3 এখানে n এর মান 4, c আর মান 3। একটু ভালো করে খেয়াল করো, এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তোমরা একটু মিলাই দেখবা, এটা অ্যান্সার আশা করি পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।